দিয়ে স্টার্ট করি, যেটা হচ্ছে সবচেয়ে সো দুর্গাপুজো অফার দিস ইয়ার শুরু হতে চলেছে 16ই সেপ্টেম্বর থেকে। আমার কাছে অফারটা থাকবে 16ই সেপ্টেম্বর থেকে 28শে সেপ্টেম্বর পর্যন্ত। তো প্রথম অফার দিয়ে স্টার্ট করি, যেটা হচ্ছে সবচেয়ে বেশি সবাই করে আমার কাছে, যেটা হচ্ছে জেল এক্সটেনশনস। ওকে, সব ঠিক আছে? আলোটা, হ্যাঁ, রিং লাইটের আলোটা চোখে পড়ছে। হ্যাঁ 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 হ্যাঁ, রিং লাইটের আলোটা চোখে পড়ছে। ওকে, তো প্রথম যে এক্সটেনশনসটা নিয়ে কথা বলবো সেটা ম্যাক্সিমাম সবাই করে আমার কাছে, যেটা হচ্ছে জেল এক্সটেনশনস। তো জেল এক্সটেনশনস স্টার্ট হচ্ছে 599 থেকে, অ্যান্ড তার সাথে সবচেয়ে বড় অ্যাট্রাকশন, যেটা আগের বছরও মারাত্মক সবার পছন্দ হয়েছিল, যেটা হচ্ছে অল আর্টস আর ফ্রি। এগেন অ্যান্ড এগেন এই বছরও এই অফারটা আমি রেখেছি যে অল আর্টস আর ফ্রি। তোমরা ফ্রেঞ্চ করতে পারো, তোমরা ওমব্রেজ করতে পারো, তোমরা গ্লিটার্স দিতে পারো, তোমরা মার্বেলস করতে পারো, এভরিথিং ইজ ফ্রি। ইভেন যেগুলো তোমার অন্য রকমের আর্ট যেগুলো হয়, লাইক মাইলার্স, অ্যাডভান্স আর্ট, মাইলার্স, ক্রোম, আইসোলেটেড ক্রোম, যত ধরনের এই ধরনের আর্টসগুলো রয়েছে যেগুলো সাধারণত নর্মাল টাইমে একটু প্রাইসি থাকে, সেইগুলো থাকছে কমপ্লিটলি ফ্রি। ওকে, নেক্সট যে এক্সটেনশনসটার কথা বলবো সেটা হচ্ছে অ্যাক্রাইলিক এক্সটেনশনস। এগেন আর্টস, অলওয়েজ আর্টস ফ্রি, সমস্ত আর্টস থাকছে ফ্রি। অ্যান্ড অ্যাক্রিলিক এক্সটেনশন স্টার্ট হচ্ছে 799 থেকে। ইয়েস, জেল এক্সটেনশন স্টার্ট হচ্ছে 599 থেকে, অ্যান্ড অ্যাক্রিলিক এক্সটেনশন স্টার্ট হচ্ছে 799 থেকে। হিউজ অফার, সারা বছরে একবারই এতটা অফার পাওয়া যায় কেন কি দুর্গা মা আমাদের বছরে একবার আসে, অ্যান্ড এই সময় আমরা সবাই নিজেকে ভীষণভাবে সাজিয়ে তুলি। সো নেক্সট অফারের দিকে আমি যাই, সেটা হচ্ছে পায়ের। যারা পায়ে নেলস করতে পছন্দ করো, আমার কাছে ইভেন এরকমও ক্লায়েন্টস আছে যারা হাতে করে না বাট পায়ে ডেফিনেটলি করে, তো তাদের জন্যও থাকছে অফার্স। জেল এক্সটেনশনস পায়ের জন্য শুরু হচ্ছে 549 থেকে। এগেন অল আর্টস আর ফ্রি, তোমরা গ্লিটার করতে পারো, ফ্রেঞ্চ করতে, ম্যাক্সিমাম পায়ে ফ্রেঞ্চটাই করে সবাই, ফ্রেঞ্চ নয়তো গ্লিটার্স নয়তো সলিডস, যাই হোক তোমরা এভরিথিং পেয়ে যাবে 549-এ। তার সাথে সাথে আছে অ্যাক্রিলিক চো এক্সটেনশনস, যারা অ্যাক্রিলিক বেসের উপর করতে চাও তারাও করতে পারো। প্রাইসিং স্টার্ট হচ্ছে 649 থেকে। এগেন অল আর্টস আর ফ্রি, সমস্ত আর্টস থাকছে ফ্রি। আমাকে একটু কমেন্ট করো, আমি না কিচ্ছু বুঝতে পারছি না, এখানে 2 হয়ে বসে রয়েছে, আমাকে কিছু শো করছে না। স্লো কানেকশন, বারবার স্লো কানেকশন। ওকে, সো নেক্সট ক্যাটাগরিতে যাই। নেক্সট ক্যাটাগরি হচ্ছে জেল ওভারলে। আচ্ছা, তো জেল ওভারলে কি, ওভারলে জিনিসটা কি, এখনো অনেকে কনফিউশন আছে, এখনো আমাকে ডিএমসি অনেকে জিজ্ঞেস যে ওভারলে ব্যাপারটা কি। সো ওভারলে হয় আর হয় পাওয়ার পলিশ, পাওয়ার পলিশের ওপরেও অফার রয়েছে, নো ওয়ারিজ। তো ওভারলে জিনিসটা হচ্ছে, ধরো যেমন আমার দেখতে পাচ্ছ নিজের নেলস, এটা নিজের নেলস, অ্যান্ড নিজের নেলসটা অনেকটা লং, ঠিক আছে? এরকম আমার সাথে সাথে এমনও অনেক মেয়েরা থাকে যাদের নিজের নেলস হয় অনেকটা লং, কিন্তু তাদেরও এক্সটেনশনস ভাল লাগে, বাট তারা কি করবে, কেন কি তারা নিজের নেলস কাটতে ইচ্ছুক নয়, ইভেন আমি নিজের নেলস কাটতে একদম পক্ষপাতী নয়। তো আমরা কি করব, আমরা করব ওভারলে বা পাওয়ার পলিশ। তো ওভারলেটা কি হচ্ছে,
ওভারলে হচ্ছে আমাদের নিজের নেলসটাকে স্ট্রং করে ওটাকে এক্সটেনশনের মতো আমরা তৈরি করে দিই, যেটা আমার পেজের মধ্যে প্রচুর এরকম ওভারলেস রয়েছে। তো যাদের নিজেদের নেলস বড় অ্যান্ড চাইছো একটা এক্সটেনশন ফিনিশ দেবো নিজের নেলসে, তারা ওভারলে করতে পারো। এগেন কোনো রকম কোয়ারিজ থাকলে, কোনো রকম বুঝতে সমস্যা থাকলে আমাকে অবশ্যই ডিএম করো, অলওয়েজ আমি রিপ্লাই দিতে অবশ্যই রাজি। তো এটা হচ্ছে জেল ওভারলে, যেটা স্টার্ট হচ্ছে 499 থেকে। এগেন অল আর্টস আর ফ্রি। এই নয় যে তোমরা নিজেদের নেলসে করছো মানে আমি নিজের নেলসে করছি তো আমি কোনো রকম আর্ট করতে পারবো না। ডেফিনেটলি করতে পারবে, তুমি ওমরে করতে পারবে, তুমি 3Ds করতে পারবে, এভরিথিং তোমরা যেরকম আর্টস পছন্দ হচ্ছে তোমরা সবকিছু করতে পারবে। খালি নিজেরা তোমরা কোনো রকম ইন্সপো পিকচার থাকলে আমাকে শেয়ার করে দিও, আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও, আমি বলে দেবো। সো একটা হচ্ছে জেল ওভারলে, একটা হচ্ছে অ্যাক্রিলিক ওভারলে। যারা বেস চাইছো, হ্যাঁ অ্যাক্রিলিক অ্যান্ড জেলের মধ্যে কি তফাৎ, অনেকের কোয়েশ্চেন এটা থাকে, অ্যাক্রিলিক আর জেলের মধ্যে কি তফাৎ। অ্যাক্রিলিক বেস, জেলও বেস, ঠিক আছে। যারা অ্যাক্রিলিক বেসের উপর চাইছো তারা অ্যাক্রিলিক বেসের উপর করতে পারো, জেল বেসের উপর করতে পারো। অ্যাক্রিলিক সাধারণত একটু হার্ড বেশি হয় জেলের থেকে, এটাই ডিফারেন্স। অ্যাক্রিলিকের স্টে কিছুটা হলেও বেশি জেলের থেকে, জেলের স্টে কিছুটা হলেও কম। বাট এগেন তোমরা যদি সুন্দরভাবে যত্ন করে রাখতে পারো, জেলের ওভারলেও স্টে রয়েছে আমার কাছে 50 to 52 ডেজের, যেটা আমার পেজেও রয়েছে, আর তার নাম হচ্ছে দেবলীনা দি। তার আমি স্পেশালি পোস্ট দিয়েছিলাম, তার মোস্ট প্রবাবলি 52 ডেজ সেই জেল ওভারলেটা তার হাতে ছিল, তার সে তোলার চেষ্টা করছিল, সে উঠছিল না জিনিসটা। তো তোমরা পুরোপুরি জিনিসটা তোমাদের যত্নের ওপর, তোমরা কিরকম ভাবে নেলটাকে মেনটেন করছো। লাইক এরকম করলে হয় না, নেলের ওপর প্রেশারটা কম দিতে হয়, এই যা, আর কিছুই না। তো এই হচ্ছে জেল অ্যান্ড অ্যাক্রিলিকের তফাৎ। এমন কিছুই তফাৎ না, তোমরা জেল করতে পারলে জেলও করতে পারো, অ্যাক্রিলিক চাইলে অ্যাক্রিলিক করতে পারো। তো জেল ওভারলে স্টার্ট হচ্ছে 499 থেকে অ্যান্ড অ্যাক্রিলিক ওভারলে স্টার্ট হচ্ছে 599 থেকে। আমি যে এই অফার্স গুলো বলছি এভরিথিং আমার একটা রিটেন পোস্টে যাবে, কোনো অসুবিধা নেই। এখানে যদি মনে না থাকে ওই পোস্টটা দেখলেই মনে পড়ে যাবে, বিকজ পোস্টটা ওরকম ভাবে রেডি করেছি আমি। সো এই হয়ে গেল ওভারলে। নেক্সট ক্যাটাগরিতে আমি আসছি, যেটা হচ্ছে পাওয়ার পলিশ। সো পাওয়ার পলিশ ব্যাপারটা কি? পাওয়ার পলিশ এগেন অ্যান্ড এগেন নিজের নেলসের ওপর। যাদের নিজের নেলস বড়, আমরা চাইছি না এক্সটেনশনস করতে, আমরা চাইছি না এক্সট্রা করে নেল বসিয়ে সেটাকে এক্সটেনশন বানাতে, দরকার নেই। আমাদের নিজের নেল আছে, আমরা করতে পারি, কোনো অসুবিধা নেই। আমাদের নিজের নেল আছে। হ্যাঁ, এবার জেল ওভারলে আর পাওয়ার পলিশ এর মধ্যে কিছুটা তফাৎ আছে। যেমন কি ওভারলেটা একটুখানি হলেও এক্সটেনশন ফিনিশ দেয়, মানে লাইক তোমার হাতে যদি কেউ ওভারলে করে, তোমার নেলটাকে যদি ওভারলে করে, ওভারলেটা দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা আমি নিজের নেল দেখছি কি এক্সটেনশন দেখছি। জিনিসটা পুরো এক্সটেনশনস এর মতো লাগে দেখতে। অ্যান্ড পাওয়ার পলিশটা কি? পাওয়ার পলিশ হচ্ছে সেম নেলের ওপর, নিজের নেলের ওপর করা জিনিস, বাট দেখতে পুরো লাগে ন্যাচারাল, দেখতে কমপ্লিটলি ন্যাচারাল লাগে। লাইক আমি ধরো এটা আমার নেল, এই নেলের ওপর পাওয়ার পলিশ করলে এই যে থিকনেস দেখছো এরকমই লাগে। এটা পাতলা নেল, জাস্ট এর মধ্যে কিছু করা নেই। এটাও দেখতে যেরকম লাগে পাওয়ার পলিশও দেখতে সেরকম লাগে। বাট ডিফারেন্স কি? পাওয়ার পলিশে আমি যদি কোনো আর্ট করি বা কোনো কালার করলাম, সলিড করলাম, আর্ট নিলাম, ফ্রেঞ্চ করলাম, ওমরে করলাম, যা ইচ্ছা করি না কেন, ওটা কিন্তু আমার স্টেই থাকবে, ওটা এক্সটেনশনের মতনই বাড়বে। যত দিন যাচ্ছে ওটা কিন্তু সামনের দিকেই এগোবে। যে মানে আমাদের যে প্রবলেমটা হয় যারা নেল পলিশ, আমরা নর্মাল নেল পলিশেস পরি, বারবার উঠে যায়, ওকে, বারবার উঠে যাচ্ছে, আবার রিঅ্যাপ্লাই, আবার রিমুভার দিয়ে তুলছি, আবার এসে, ওই ব্যাপারটা নয়। যারা চাইছো একটু থিকনেস না হবে, আমি একটু মানে ন্যাচারাল, লাইক আমি ইজিলি ওকে ঢপ দিতে পারবো যে আমি নিজের নেলে নর্মাল নেল পলিশ করেছি, তাদের জন্য ওভারলে কমপ্লিটলি ন্যাচারাল লাগে, কোনো রকম উঁচু উঁচু ব্যাপার তার মধ্যে থাকে না, একদম নিজের নেল যেরকম সেই রকমই লাগে দেখতে। ওকে,
সো এটা গেল পাওয়ার পলিশ। হ্যাঁ, সো এখানে 2 হয়ে বসে রয়েছে। যাই হোক, নেক্সট ক্যাটাগরিতে আসছি, যেটা হচ্ছে টো জেল ওভারলে। ওকে, একটা হয় আমি প্রথমে যেটা বললাম টো নেল এক্সটেনশনস, যেটা হচ্ছে আমরা কি করছি, আমরা আলাদা করে একটা নেলস প্লেস করছি। ওকে, দেন আমি নেলসটাকে বড় করছি, দিয়ে আমি তার উপর জেল পুট করছি বা অ্যাক্রিলিক পুট করছি, দিয়ে আমি নেলটাকে হার্ড করে একটা ফুল এক্সটেনশনস রেডি করছি। ওকে, টো জেল ওভারলে হচ্ছে এগেন অ্যান্ড এগেন নিজের নেলসের ওপর। যেমন কি অনেকের পায়ের নখও কিন্তু বড় হয়। ওকে, অনেকের পায়ের নখ বড় হয় অ্যান্ড তারা চায় যে আমি এই নেলটার ওপরই করব, আমি এক্সটেনশন বসাবো না। কেন কি অনেকে ভয় পায় পায়ের নেলস বসাতে, যে উল্টে গেল। তো টো জেল ওভারলে হচ্ছে যাদের নিজেদের পায়ে নেলস রয়েছে, তারা সেই নেলসটাকে জেল করে বা অ্যাক্রিলিক করে, অ্যাক্রিলিকও ওভারলে হয়, জেলও ওভারলে হয়, নেলসটাকে মোটা করে জাস্ট এক্সটেনশন বানিয়ে দেওয়া। বাট সেটা কিন্তু এক্সটেনশন নয়, সেটা কিন্তু ওভারলে, আমি কিন্তু এক্সটেনশন পুট করিনি। তো যারা নিজের নেলসটাকেই সুন্দর করতে চাইছো, ডেফিনেটলি এই জিনিসটা নিতেই পারো, দারুণ লাগবে। ইভেন উঠে যাওয়ার কোনো ভয় নেই, উঠবে না, সে যেরকম তুমি করে গেছো সেটা অ্যাজ ইট ইজ সেরকম থাকবে, আর সামনের দিকে যেরকম এগোনো এগোবে। তো একটা গেল জেল ওভারলে পায়ের জন্য, সেটা হচ্ছে 499, আর অ্যাক্রিলিক টো ওভারলে হচ্ছে 599। আচ্ছা, আমি পাওয়ার পলিশের প্রাইসটাই বলিনি, সরি। পাওয়ার পলিশ স্টার্ট হচ্ছে সব থেকে ফুল চার্টের মধ্যে সব থেকে লোয়েস্ট হচ্ছে পাওয়ার পলিশ, যেটা হচ্ছে 399 থেকে। 2 হাতের, ইয়েস, 399 থেকে তোমরা পাওয়ার পলিশ পেয়ে যাচ্ছ উইথ লটস অফ আর্টস। তোমরা যেরকম আর্টস চাইছো তোমরা সেরকম আর্টস পেয়ে যাবে। তোমরা আইসোলেটেড ক্রোম, নর্মাল ক্রোম, ইচ অ্যান্ড এভরিথিং পেয়ে যাবে 399 এ পাওয়ার পলিশে, আর যেটা দেখতে কমপ্লিটলি ন্যাচারাল লাগবে। ওকে, শুরু করছে না, যাই হোক, ঠিক আছে। সো এই হলো 2 হাতের এক্সটেনশনস, ওভারলে, পাওয়ার পলিশের ইয়ে। দেন হচ্ছে যারা চাইছো যে আমি এক হাতে করব, অনেকে রাইট হ্যান্ড মেনটেন করতে পারে না, এটা জেনুইন প্রবলেম হয় অনেকের, সেটা থেকে আরো কিছু বলার নেই। যারা এক হাতে করতে চাইছো ডেফিনেটলি করতে পারো, কোনো অসুবিধা নেই। সুস্মিতা বিশ্বাস, কি সুন্দর লাগে, থ্যাংক ইউ। ফাইনালি কেউ কমেন্ট করলো, আমি তো এতক্ষণ বুঝতেই পারছি না আমি কার সাথে কথা বলছি, আমি একা একাই কথা বলছি। যাই হোক, ওকে, সো নেক্সট হচ্ছে যারা এক হাতে করতে চাইছো তারা ডেফিনেটলি এক হাতে করতে পারো। এই নয় যে পুজো মানে তোমাকে 2 হাতেই করতে পারবে, 2 হাতেই করতে হবে, এক হাতে তুমি করতে পারবে না বা এক হাতে করে দেবো না, ডেফিনেটলি করে দেবো। কেন করে দেবো না তোমাকে আমি? গায়ত্রী লিখেছে কি রে মনা, বল রে মনা। সো যারা এক হাতে করতে চাইছো সেটাও অ্যাভেলেবেল আমার কাছে, কোনো অসুবিধা নেই। যে প্রাইসেস গুলো দেখলে, যে প্রাইসেস গুলো আমি বললাম, সব করে প্রাইসেস হয়ে যাবে হাফ। লাইক ধরো তুমি চাইছো এক হাতে জেল এক্সটেনশনস করবে, তো জেল এক্সটেনশনস এর প্রাইস কি ছিল 599, সেটা হাফ করে দাও 1 হ্যান্ড। তো তোমরা যারা চাইছো 1 হ্যান্ড করবে ডেফিনেটলি করতে পারো, ডেফিনেটলি করতে পারো। খালি এবার আমাকে মেনশন করে দেবে, কারণ সাধারণত দুর্গাপুজোতে সবাই 2 হাতে যেহেতু করে, অনেক সময় আমার মাথা কাজ করে না, কারণ আমি সবারটা 2 হাত করি ধরি। তো আমাকে জাস্ট একবার মেনশন করে দেবে যে 1 হ্যান্ডই হবে। ওকে, রিং লাইটটা চশমাতে রিফ্লেক্ট হচ্ছে, আমি জানি হবে, কিচ্ছু করার নেই, 3টে বোঝাচ্ছে রিং লাইট। ওকে, একটু পিছনে সরে বসো। পিছনে সরে বসলে আমার ভয়েস পৌঁছবে না, পিছনে সরে বসলে আমার ভয়েসটা পৌঁছবে না, কারণ আমি এখনই অনেক চিল্লে চিল্লে কথা বলছি। ওকে, সো কিছু কিছু ক্লজ আছে যেগুলো আমি একটা একটা করে বলে দিই।
যেটা হচ্ছে কোন রকম হেভি স্টোন ওয়ার্ক, যেমন একটা নেল গোটাটা স্টোন, লাইক যেমন হয় স্টোন ইজ অলসো ফ্রি ক্যাটাগরিতেই স্টোন রয়েছে, ওকে, নো ওয়ারিজ, স্টোন ক্যাটাগরি ফ্রিতে আছে। বাট যারা আমরা সাধারণত যেটা সাটল স্টোন আমরা যেটা বসাই, লাইক এই সেকশনটাতে কিউটিক্যাল এরিয়ার এখানে আমরা 5টা স্টোন বা 3টে স্টোন এরকম ভাবে বসাই। এগেন কোনো সমস্যা নেই, সেটাও ফ্রি আছে, কোনো ব্যাপার নেই, প্রচুর অফার্স রয়েছে, কোনো সমস্যা নেই। তোমরা যেরকম চাইবে তোমাদের হাতকে সাজাতে তোমরা সেরকমই সাজাতে পারবে। লিপস্টিক শেডটা বলো। এই মরেছে লিপস্টিক, এগেন আমি একটা লিপস্টিক লাগাই না কখনো, এটা আমার ভীষণ প্রবলেম। আমি বলে দেবো হোয়াটসঅ্যাপে কি কি লাগিয়েছি। লাইনার লাগিয়েছি, 2টো লিপস্টিক লাগিয়েছি, মানে টোটাল 3টে। ওকে, তো আরেকটা ক্লজ হয় যে অনেকে চায় যে ফুল নেলটা যাতে স্টোন হয়, মানে লাইক একটা নেলের মধ্যেই 30টা মতো স্টোন থাকে, ঠিক আছে, মানে পুরো নেলটাই হয় লাইক ডায়মন্ড নেলস। ওকে, সো ওইটা কিন্তু এই ক্যাটাগরির মধ্যে নেই। এই যে ফ্রি ক্যাটাগরিটা রয়েছে, ফ্রি আর্টসের যে ক্যাটাগরি রয়েছে ওইটার মধ্যে এইটা নেই। বাট এগেন তুমি যদি করতে চাও করতে পারো, ওটা এক্সট্রা চার্জ অ্যাড হয়ে যায়। ওকে, স্লট সব বুক না, স্লট সব বুক হয়নি এখনো, অনেক স্লট আছে, কিন্তু 22টা স্লট বুক। বাট এগেন অ্যান্ড এগেন অনেকগুলো স্লট আছে, কোনো প্রবলেম নেই, টাইমিংও অনেকটা, স্লটও আছে অনেকগুলো। ওকে, তো নেক্সট ক্লজ হচ্ছে অনেক টাইপের 3D 4D হয়, ঠিক আছে, তোমরা সবাই জানো 3D ফ্লাওয়ার্স, 4D ফ্লাওয়ার্স, 5D ফ্লাওয়ার্স, কার্ভিং জেল, এই ধরনের যে 3D আর্টস গুলো হয়, এই 3D আর্টস গুলো কিন্তু এই ফ্রি অফারটার মধ্যে এগেন নেই। ওকে, তাহলে এক হাতে হ্যাঁ অবভিয়াসলি ডেফিনেটলি, কেন নয়, তোমার স্লটটা ক্যান্সেল করলাম, তোমার স্লটে আরো একজনকে ঢোকালাম, তুমি অন্য ডেট বলো, আমি দেখে বলে দেবো, কোনো অসুবিধা নেই। যে কোনো ধরনের যে 3D আর্টস গুলো হয় সেগুলো কিন্তু এই অফারটার মধ্যে অ্যাভেলেবেল নেই। এগেন দ্য কার্ভিং জেল, শেল আর্ট, বোজ, মানে যে কোনো রকমের যেগুলো অ্যাক্সেসরিজ হয়, এক্সট্রা যে অ্যাক্সেসরিজ লাইক স্টার্স, মুনস, পাইনাপল, অনেক ধরনের এই জিনিসগুলো হয়। তারপর কি কোকোনাট ট্রি, অনেকে আঙুলে কোকোনাট ট্রি লাগায়, কিন্তু এটা মজা ওড়ানোর কিছু নেই। এগুলো খালি এই ফ্রি অফারটার মধ্যে নেই। বাট এগেন তোমরা যদি করতে চাও ডেফিনেটলি করতে পারো, কোনো রকম প্রবলেম নেই। যত ধরনের অ্যাডভান্স আর্টস রয়েছে এভরিথিং এই অফারটার মধ্যে রয়েছে। বাট এই ছোট ছোট কিছু কিছু জিনিস লাইক 3Ds, 5Ds, 4Ds এই জিনিসগুলো এই অফারটার মধ্যে নেই। বাট তোমরা যদি করতে চাও ডেফিনেটলি করতে পারো, কোনো প্রবলেম নেই, ওরা খালি এক্সট্রা চার্জ অ্যাড হয়ে যাবে। ওকে, অফারটা থাকবে হচ্ছে 16ই সেপ্টেম্বর থেকে 28শে সেপ্টেম্বর পর্যন্ত, অনেকটাই টাইম। হ্যাঁ, অনেকগুলো স্লট বুক হয়ে গেছে, বাট এগেন অনেক স্লটস পড়ে আছে। ম্যাডাম বিগ ফ্যান, প্লিজ রিপ্লাই করবেন ম্যাডাম, নিশ্চয়ই, কেন করবো, পাগল। ওকে, তো স্লটস এর একটা টাইমিং রয়েছে, টোটাল আছে পার ডেতে 3টে করে স্লট, ঠিক আছে। প্রথম স্লট স্টার্ট হচ্ছে 11 AM, তারপরে স্লট হচ্ছে 2:30, আর তার ইভিনিং স্লট হচ্ছে 6 PM, ঠিক আছে। এই স্লটগুলোতেই সমস্ত বুকিং নেওয়া হচ্ছে, কিন্তু কারোর যদি এমার্জেন্সি স্লট থাকে, লাইক আমি আগের বছরও করেছি ভোর 6টা, ঠিক আছে, ভোর 6টা স্লট আমি আগের বছরও করেছি, বিকজ এমার্জেন্সি ছিল, তার বেরোনো ছিল। এগেন এই বছরের একটা স্লট আছে যেটা হচ্ছে 26th of September, যেটা হচ্ছে রাত 9টা স্লট। এগেন এটা হচ্ছে এমার্জেন্সি স্লট, আমি বুকিং নিয়েছি, ঠিক আছে। তো কোনো সমস্যা নেই, এরকম ব্যাপার নয় যে এমার্জেন্সি স্লট তোমরা পাবে না, সেই স্লটটা ডেফিনেটলি পাবে, খালি একবার আমাকে জানাও, আমি স্লটস চেক করে তোমাকে জানিয়ে দেবো, কোনো সমস্যা নেই।
তো এই স্লটসগুলো রয়েছে 11 AM, 2:30 PM and 6 PM টোটাল 16 তারিখ থেকে শুরু করে 28 তারিখ পর্যন্ত। তো এর মধ্যে যে সমস্ত স্লটসগুলো রয়েছে তোমরা ডেফিনেটলি বুক করতে পারো। তবে হ্যাঁ, একটু রিকোয়েস্ট সবার কাছে আমার যে একটু টাইমটা মেনটেন করে আসবে, কেন কি খুব না মানে এদিক ওদিক হয়ে যায় লাইক, অ্যান্ড যে প্রথম স্লট নিচ্ছ তার সে অবশ্যই একটু টাইমটা মেনটেন করে আসবে, তাহলেই সর্টেড, কোনো ব্যাপার না। হ্যাঁ, আমাকে আগে থেকে খালি একটু জানিয়ে দেবে যে লেট হচ্ছে এই কারণে আমি আসছি, ওকে, কোনো প্রবলেম নেই। প্রি বুকিং ম্যান্ডেটরি, মানে তুমি ধরো তুমি চাইছো যে 28 সেপ্টেম্বর যেটা হচ্ছে ষষ্ঠী, ওই দিন আমি সন্ধ্যে 6টার স্লটটা নেব, সেটা আমাকে একটু আগে জানাবে, লাইক একটু আগে ইন দ্য সেন্স অ্যাটলিস্ট 2 দিন আগে জানাবে যদি স্লট ফাঁকা থাকে তো, কারণ লাস্ট স্লট হচ্ছে 28 সন্ধ্যে 6টার স্লটটাই হচ্ছে একমাত্র লাস্ট স্লট, তারপর আর কোনো স্লট নেই। খালি তোমরা যে ডেটটা নিতে চাইছো সেই ডেটটা আমাকে আগে থেকে খালি জানিয়ে দিও, আমি তোমাদের স্লট আমি বলে দেবো, দেখে বলে দেবো যে ফাঁকা আছে না বুকড রয়েছে, আমি সেই অনুযায়ী তোমাদেরকে অন্য কোনো স্লট দিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। আমাকে করে দিবি? হ্যাঁ, করে দেবো। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন ম্যাম, কাজে নেই কোনো। আচ্ছা, এগেন অ্যান্ড এগেন এই সমস্ত যে অফার্সগুলো আমি পরপর বললাম, এই সমস্ত অফার্সগুলো একটা রিটার্ন পোস্টে আলাদা করে যাবে। আমাকে একটু পরে সবাই একটু মেসেজ করবে, আমি ফ্রেম দেখতে পাচ্ছি না। এই যে সমস্ত স্লটসগুলো বললাম এগুলো সব কটা রিটার্ন পোস্টে যাবে, কোনো অসুবিধা নেই। ওখান দিয়ে তোমরা দেখে যদি কোনো রকম কোয়ারিজ হয় আমাকে ডেফিনেটলি জানাতে পারো, আমি রিপ্লাই দেবো, আমাকে ডিএম করতে পারো, আর যাদের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তারা আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি সব রকম ডিটেলস দিয়ে দেবো। আর কোনো রকম যদি আর্টস রিলেটেড কিছু হয় যে এই আর্টসটা আমার পছন্দ, সেটারও আমাকে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে পাঠিয়ে দাও, আমি তোমাদেরকে জানিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। আর হ্যাঁ, আমি হোম সার্ভিস করি না, হোম সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল নেই। তোমরা যদি চাও হোম সার্ভিস আমার পক্ষে পসিবল নয়, তোমাদেরকে আমার বাড়িতে এসেই করে যেতে হবে। অ্যান্ড বাড়ির ডিরেকশন ভীষণ ইজি, কোন্নগর স্টেশন থেকে নেমে জাস্ট 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স, মেন রোডের ওপর বাড়ি, কোনো রকম গলিগালা নেই। দেশপ্রিয় মিষ্টান্ন ভান্ডারে জাস্ট অপোজিট বাড়িটার সামনে একটা ভেটেরিনারি দোকান আছে, অ্যান্ড বাড়িটার ওপরে বাংলাতে লীলা লেখা রয়েছে। অ্যান্ড ভীষণ ইজি ডিরেকশন, আমাকে বলবে, আমি লোকেশন শেয়ার করে দেবো, বা আমি কলে থাকবো, আমি ভিডিও কল, বিকজ আমার হয়েছে এরকম, আমি ভিডিও কল দেখে বলে দিয়েছি চলে এসে এখান দিয়ে দেখো, কোনো সমস্যা নেই, একদম ইজি লোকেশন। তো যদি কোনো রকম কোয়ারিজ থাকে, কোনো রকম কিছু জানার থাকে, আমাকে ডিএম করো বা কমেন্টে লেখো, কমেন্টের রিপ্লাইগুলো আমি পরে দিয়ে দেবো। অ্যান্ড আমি অফারটা এক্ষুনি ছেড়ে দেবো, একটু পরেই ছেড়ে দেবো, লাইভটা শেষ হয়ে যাওয়ার পর। সো আমি একটা স্পিডে বলে দিই যে কি অফার্স গুলো রয়েছে। সো জেল এক্সটেনশন স্টার্ট হচ্ছে 599 থেকে, অ্যাক্রিলিক এক্সটেনশন স্টার্ট হচ্ছে 799 থেকে, জেল এক্সটেনশন স্টার্ট হচ্ছে 549 থেকে, অ্যাক্রিলিক টো এক্সটেনশন শুরু হচ্ছে 649 থেকে, জেল ওভারলে শুরু হচ্ছে 499 থেকে, পাওয়ার পলিশ শুরু হচ্ছে 399 থেকে, টো জেল ওভারলে শুরু হচ্ছে 499 থেকে, অ্যাক্রিলিক টো ওভারলে শুরু হচ্ছে 599 থেকে, অ্যাক্রিলিক ওভারলে শুরু হচ্ছে 599 থেকে, অ্যান্ড টো পাওয়ার পলিশ এগেন অ্যান্ড এগেন শুরু হচ্ছে 399 থেকে। সব থেকে কম দামের প্যাকেজ হচ্ছে 399 পাওয়ার পলিশ, ইজিলি তোমরা নিজেদের নেসের উপর করতে পারো। রিয়া বাজার, বেস্ট অফ লাক ডিয়ার, তোমাকেও তোমার এই সিজনটা ভীষণ ভালো কাটুক, ভীষণ ভালো কাটুক। ওকে,
এগেন সমস্ত যে আমি ফুল চার্টটা বলে দিলাম, এই চার্টটা আপলোড হবে, কোনো সমস্যা নেই, ওখান দিয়ে দেখতে পারো। কোন রকম কোয়ারিজ থাকলে আমাকে ডিএম করবে। অ্যান্ড ফুল চার্টটা যেগুলো বললাম সমস্ত আর্টস থাকছে ফ্রি। ফ্রেঞ্চ, অমব্রে, মার্বেলস, গ্লিটার্স, মাইলার্স, আরো কত কি, ক্রোমস, আইসোলেটেড ক্রোমস, আর কত বলবো, ড্রাই ফ্লাওয়ার্স, আচ্ছা আরো কত কত, ক্যাট আই। এই পুজোর সব থেকে ভাইরাল নেল আর্ট হচ্ছে সমস্ত নেল আর্টিস্টদের কাছে, শুধুমাত্র আমি নয়, যত নেল আর্টিস্ট রয়েছে। এগেন এখানেও কমেন্টের মধ্যে আরো একজন নেল আর্টিস্ট আছে রিয়া, ওর কাছেও সব থেকে ভাইরাল যে নেল আর্টটা যাচ্ছে। আমি প্রত্যেক দিনই দেখি অলমোস্ট ম্যাক্সিমাম টাইমে ক্যাট আই থাকবেই, ক্যাট আই থাকবেই। ক্যাট আই অলসো ফ্রি, শুধুমাত্র থাকছে দুর্গাপুজো অফারের জন্য। এই অফারটা স্টার্ট হচ্ছে 16 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত এই মাসের। অ্যান্ড সমস্ত আর্টস থাকছে ফ্রি। যদি যারা ইভেন আমি কত রকম ক্যাটাই নতুন এনেছি যেগুলো আমি এখনো পর্যন্ত আপলোড করিনি, আমি হোয়াটসঅ্যাপে যারা রয়েছে তারা 2-3টে দেখে নিয়েছে অলমোস্ট, বাকিগুলো তাও আমি এখনো পর্যন্ত আপলোড করিনি। আমি আস্তে আস্তে সমস্ত কিছু আপলোড করব, প্লাস আমি ডেমো দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, ডেমো থেকেও তোমরা দেখে নিতে পারো। তো ক্যাট আই থাকছে, যেটা ক্যাট আই সব থেকে বেশি কস্টলি হয়, সেই ক্যাট আইটাও থাকছে ফ্রি। ভাবো, ভালো করে কাজ করো, তুমিও ভীষণ ভালো করে কাজ করো, ভীষণ ভালো করে কাজ করো। অ্যান্ড নতুন নতুন আরো নতুন নতুন অনেক আর্টস দেখতে চাইছি। ওকে, তো কোন রকম কোয়ারিজ থাকলে আমাকে অবশ্যই ডিএম করবে, হোয়াটসঅ্যাপ করবে, কমেন্ট করতে পারো, কোনো সমস্যা নেই। এগেন আমার কিন্তু এখানে 2-এর থেকে বেশি দেখাচ্ছে না, কিন্তু নিচে দেখাচ্ছে অনেক অনেক উঠছে ওপরের দিকে, অনেকে দেখছে। ওকে, তো যারা 1 হ্যান্ড এক্সটেনশন করতে চাইছো এগেন সেটাও থাকবে, প্রাইজেস হয়ে যাবে হাফ। যেমন যেটা 599 জেল, ধরো কেউ বলছো জেল এক্সটেনশন করবে এক হাতে, যেটা 599 ছিল সেটা হাফ হয়ে যাবে 300। ওকে, আমাকে তাহলে ডেমো দিবি, কি প্রাইস আছে রে? হ্যাঁ, আমি আপলোড করে দেবো ডেমোজ, আমি আপলোড করে দেবো, কোনো প্রবলেম নেই, ওখান থেকে দেখে নেবে কি প্রাইস আছে। আমি প্রাইজেস গুলো ছাড়বো, একটু পরেই ছাড়বো। আমি রেকর্ডেড লাইভটা দেখে নিলে বুঝতে পারবে আরো বেশি, কেন কি আমি এক্ষুনি বলেছি ফুল প্রাইজেসটা। সো সবাইকে ওয়েলকাম, সবাই চলে এসো, সুন্দর করে নিজেদেরকে সাজিয়ে যাও। কারণ দুর্গাপুজো বছরে একবার আসে, অ্যান্ড দুর্গাপুজো আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ পুজো, যেখানে আমাকে দেখেও বোঝা যাচ্ছে আমি নিজেকে সাজিয়ে তুলেছি। একটু টাইম পেয়েছি, নিজেকে সাজিয়ে নিয়েছি, কারণ আমি জানি এরপর আমার টাইম হবে না।